নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মাই ডেইলি ব্লগ 2.0তে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, চলে এলাম অনেক দিন পরে। আজকে আমাদের যে কৃষি জমি আছে সেখানে কি কি চাষ হচ্ছে সেগুলোই দেখাতে। অনেক দিন পরে আমাদের জমির কি কি চাষ হচ্ছে সব কিছুই আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সাথে থাকবেন। কেমন হয় অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর একটি লাইক করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলুন ফটাফট ভিডিওটা শুরু করি। তো আমাদের জমিতে কি কি ফসল আছে আর কি কি হচ্ছে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি। তো অনেক দিন পরে ভিডিও করছি আমাদের কৃষি জমি নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সাথে থাকবেন। বন্ধুরা, এই যে দেখুন, এই হচ্ছে আমাদের বেগুন ক্ষেত। আপনারা তো আমার আগে ভিডিওতে দেখিয়েছেন, যখন ছোট ছোট গাছ ছিল তখন আপনাদের দেখিয়েছিলাম। আর এই যে বেগুনগুলা দেখতে পাচ্ছেন, এই বেগুনগুলা রাখা হয়েছে আবার চারা গাছ রোপণ করার জন্য। এই যে দেখুন, এই গাছে দুইটা আরও গাছ আছে, কিছু গাছে রাখা হয়েছে। এই যে দেখুন, এখানেও দুইটা আছে। এই বেগুনের জাতগুলো বড় বড়, সেই জন্য এই বেগুনগুলোই রাখা হয়েছে যাতে আবার চারা গাছ তৈরি করা যায়। এই যে এই বেগুনগুলো থেকে বীজ বের করে সেগুলো দিয়ে চারা গাছ তৈরি করা হবে। এই যে দেখুন বেগুনগুলো। আর আজকে সকালবেলায় বেগুন তোলা হয়েছে অনেক, সেই জন্য এখন কম আছে। এই যে দেখুন, অল্প একটু জায়গা, এখানে আমরা বেগুন চাষ করেছি। এই যে দেখুন বেগুনটা দেখতে পাচ্ছেন, এখানে বেগুন ধরে আছে। এই যে দেখুন, গাছের গোড়ায় বেগুন ধরে আছে। এই যে দেখুন, জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন এই বেগুনগুলো ধরে আছে। এটাই হচ্ছে আমাদের বেগুন ক্ষেত। তো বন্ধুরা, আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের বেগুন ক্ষেত। আর অনেক বেগুন কমে গেছে, এখন বিক্রি হয়ে গেছে, সেই জন্য আর নেই। তো চলুন আরও কিছু দেখাই আপনাদের। এই যে দেখুন, বেগুন ক্ষেতের ভিতরে এটা হচ্ছে লাউ গাছ, মিষ্টি লাউ। দেখুন, দেখতে পাচ্ছেন মিষ্টি লাউ এখানে হয়েছে। এই যে দেখুন, এটা হচ্ছে ধনিয়া ক্ষেত, এখানে ধনিয়ার পাতা চাষ করেছেন বাবা। আর ওদিকে আছে পালং শাক। এই যে দেখুন, ধনিয়া গাছগুলো মোটামুটি বড় হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, দারুণ দেখতে পাচ্ছেন, ফুলগুলো কিন্তু দারুণ লাগছে। এগুলোও বিছন রাখা হয়েছে, এগুলোর থেকে যে বীজ হবে সেগুলো দিয়ে এই শাকগুলো আবার রোপণ করা হবে। এটা হচ্ছে ধেনসি শাক। আর এই ধেনসি শাকের এগুলো রাখা হয়েছে, এগুলোর থেকে বীজ হবে, আর সেই বীজগুলো দিয়ে আবার নতুন করে চারা রোপণ করা হবে বন্ধুরা। আর এই যে দেখুন, এগুলো হচ্ছে পালং শাক। এই যে দেখুন, অনেক, ওই যে দেখতে পাচ্ছেন, অনেক পালং শাক চাষ করা হয়েছে এখানে। আর বড় বড় পালং শাকও আছে, সেগুলো বিক্রি হচ্ছে এখন, আজকেও বিক্রি হয়েছে, আরও আছে। এই যে দেখুন, চলুন আপনাদের দেখাই এক এক করে, আর ভিডিওটি একটি লাইক করে দেবেন। এই যে দেখুন, বাঁধাকপি আপনাদের একবার দেখিয়েছিলাম, ছোট ছোট গাছ, আর এখন মোটামুটি বড় হয়ে গেছে, এখনও খাওয়ার মতো হয়নি, আরও বড় হবে। একটু লেটে চাষ করেছি তো, আর চারাগুলো কিনে এনেছি, তো বুঝতেই পাচ্ছেন একটু দেরি হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ওখানে বাবা ঘাস পরিষ্কার করছে, আর এখানে আমি জল দিচ্ছি আমাদের বাঁধাকপি খেতে। এই যে দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে বড় বড় পালং শাক, এগুলোই বিক্রি হচ্ছে, অলরেডি অনেক বিক্রি হয়ে গেছে, আপনাদের তো অনেক দিন ধরে দেখাই না। এই যে দেখুন, এখানে আছে আরও। আর সামনে আমাদের যে আলু চাষ করা হয়েছিল সেগুলো এখন তোলার সময় হয়ে গেছে, চলুন দেখাই। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন আলুগুলো, এই যে আলু গাছগুলো প্রায় মরেই আসছে, আর ওদিক থেকে তোলা শুরু হয়ে গেছে, তোলা হচ্ছে, খাওয়া হচ্ছে। তো এখানে অলরেডি তোলার সময় হয়ে গেছে। তো চলুন আরও কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। এই যে দেখুন, এগুলো হচ্ছে বতুয়া শাক, এখানেও ফুল ফুটেছে। আর এই বতুয়া শাকটা একটু ছোট, আর আগে যে আপনাদের দেখিয়েছিলাম সেই বতুয়া শাকগুলো অনেক বড় বড়, একটা করে মানুষের সমান সমান হয়। তো বন্ধুরা, কি আর বলবো, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো